দেশের অন্যতম সিকিউরিটি সার্ভিস কোম্পানি এলিট ফোর্স, যে নামটি সবার কাছেই পরিচিত। শৃঙ্খলা, দায়িত্ববোধ, সততা আর আধুনিকতার স্পর্শে গঠিত এই এলিট ফোর্স মঙ্গলবার এলিট ফোর্সের আমন্ত্রণে প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করে দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি। এ সময় দুর্নীতি নির্মূলে করণীয় শীর্ষক মত বিনিময় সভায় দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক ও মুখপাত্র সারোয়ার ওয়াদুদ চৌধুরী বলেন, দুর্নীতি নির্মূলে দেশের মানব সম্পদকে জনশক্তিতে রূপান্তর করতে কারিগরি প্রশিক্ষণ ও বৃত্তিমূলক শিক্ষা জরুরি। ব্রিগেডিয়ার শরীফ আজিজ দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির জাতীয় মুক্তির সনদ 11 দফাকে পূর্ণ সমর্থনের মাধ্যমে গরিব অসহায় জনগোষ্ঠীকে কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণের অঙ্গীকার করে বাংলাদেশের বিশাল মানব সম্পদকে বিদেশে রপ্তানির জন্য সরকারের সহযোগিতার আহ্বান জানান। বারিধারা এলিট ফোর্সের কার্যালয়ে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শরীফ আজিজের সভাপতিত্বে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হেলাল মোর্শেদ খান বীর বিক্রম, অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন আলফাজ হোসেন, সাবেক অতিরিক্ত সচিব ডক্টর মোহাম্মদ আব্দুল হক তালুকদার, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর আক্তার চৌধুরী, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ মঞ্জুরুল আলম, 69-এর গণঅভ্যুত্থানের শহীদ আসাদের সহোদর ডাক্তার AM নুরুজ্জামান এবং অবসরপ্রাপ্ত উইং কমান্ডার মীর আমিনুল ইসলাম সহ আরও অনেকে। সৃষ্টির উদ্দেশ্যকে বিশ্বাস করা এবং সেটাকে প্রতিপালন করা, এবং এই যে দুনিয়ার যে ক্ষণস্থায়ী যে নশ্বর পৃথিবীর এই যে ট্রানজিট, তারপরে যে কবরে যে মাটি চাপা দিয়ে আসলো, এটা একটা ট্রানজিট, তারপরে হলো আখেরাত। এই জিনিসগুলো যদি আমরা আমাদের বিবেচনায় নেই, চিন্তাই নেই, তাহলে এই পৃথিবীতে আমরা দুর্নীতি করতে পারি না। যদি সত্যিকার অর্থে এই দেশটাকে আপনারা দুর্নীতিমুক্ত করতে চান, তাইলে স্বার্থপরতা, মিথ্যাচার আর এই শৃঙ্খলতা, এই তিনটা জিনিস আপনাদের পরিহার করতে হবে। যদি আপনি নিজেকে শুদ্ধ করেন, আপনার পরিবারকে শুদ্ধ করেন, আপনার পরিচিত দুর্নীতিবাজকে ঘৃণা করেন, তাইলে বাংলাদেশে দুর্নীতি থাকতে পারে না। মাতৃভূমিকে মায়ের মতো ভালোবাসতে হবে, এটাকে মনে করতে হবে মা। 71-এ আমরা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশ স্বাধীন করেছিলাম। আমাদের যে স্বপ্ন ছিল, সেই স্বপ্নের প্রতিফলন কোথায়? আল্লাহর অনুগ্রহটা আসতে হবে। আমি সবসময় বলতেছিলাম খুব নেগেটিভলি যে আল্লাহ তাআলা বোধহয় আমাদেরকে এই পরিত্রাণ দিবে না। তো আমরা চেষ্টা করলে এবং আমান ঠিক থাকলে নিশ্চয়ই আমার মনে হয় আল্লাহ আমাদের উপরে সহায়ক হবে।